একজনকে তো সুনির্দিষ্ট ভাবে জানি, যেই লোকের জীবনে যা ধরেছে সবকিছুতে বরকত আর বরকত, সবকিছুতে কল্যাণ আর কল্যাণ, পড়াশোনাও তেমন কিছু জানেন না ভদ্রলোক। তার একটা গুণ আমি দেখেছি, তার ছেলে আলেম মানুষ। জিজ্ঞেস করেছি, ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি, অল্পতে অনেক বরকত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব আমি এটাকে নাজিল করেছি বরকতময় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, যে বাসা যে বাড়িতে কোরআনের তিলাওয়াত হয়, ওই বাসা ওই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, ওই বাসা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। ওখানে আল্লাহ তাআলা বহুমুখী কল্যাণ আল্লাহ তাআলা নাজিল করেন। বরকতের তৃতীয় চাবি হলো ভাই আল্লাহর নাম নেওয়া, বিসমিল্লাহ পড়া এবং আল্লাহর স্মরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, কোনো কিছুতে যখন বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় তখন সেটা বরকতময় হয়। কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কয়েক রকম হাদিস আছে, গুরুত্বপূর্ণ কোনো কাজে আল্লাহর নাম না নিয়ে যদি করা হয় সেটা বরকতপূর্ণ থাকে না, এটা ত্রুটিপূর্ণ হয়। আপনি খাওয়ার সময়তে যখন বিসমিল্লাহ বলবেন, শয়তান সেখানে অংশগ্রহণ করতে পারবে না, বরকতময় হবে, স্বাস্থ্যকর হবে। আপনি বাসায় ঢুকতে যখন বিসমিল্লাহ বলবেন, তাহলে শয়তান সাথে প্রবেশ করতে পারবে না, বরকতময় হবে। আপনি যখন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন, জিন্দেগিতে বরকত আসবে। আমি ব্যক্তিগতভাবে এমন কিছু লোককে চিনি, একজনকে তো সুনির্দিষ্ট ভাবে জানি, যেই লোকের জীবনে যা ধরেছে সবকিছুতে বরকত আর বরকত, সবকিছুতে কল্যাণ আর কল্যাণ, পড়াশোনাও তেমন কিছু জানেন না ভদ্রলোক। তার একটা গুণ আমি দেখেছি, তার ছেলে আলেম মানুষ। জিজ্ঞেস করেছি, ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি, অল্পতে অনেক বরকত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু লোকটার বিশেষ কি আমল আছে? আপনি তো তার ছেলে, তো তার ছেলে আলেম মানুষ, আমার বন্ধু মানুষ। তিনি বললেন যে আব্বাকে আমরা জন্মের পর থেকে দেখেছি, এখনো দেখছি, বিসমিল্লাহ ছাড়া সে কিছু বুঝে না, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ। খাবার খেতে প্রতি লোকমা বিসমিল্লাহ বলার দরকার নাই, কিন্তু তারপরে তিনি প্রত্যেক লোকমার আগে একবার বিসমিল্লাহ বলেন। আল্লাহর নাম নেওয়া ছাড়া কিছুই করেন না। বিসমিল্লাহতে এই পরিমাণ বরকত। আপনি দোকান খুলবেন বিসমিল্লাহ, ক্যাশে টাকা রাখবেন বিসমিল্লাহ, কাস্টমারকে দিবেন বিসমিল্লাহ, কাস্টমার থেকে নিবেন বিসমিল্লাহ, প্রতিবারে বিসমিল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে। আপনি চাকরি করতে যাচ্ছেন, অফিসে ঢুকতে বিসমিল্লাহ, বসের রুমে ঢুকতে বিসমিল্লাহ, ফাইল খোলার সময় বিসমিল্লাহ, ফাইল দেওয়ার সময় বিসমিল্লাহ। প্রতিটা কাজে যখন আল্লাহর নাম নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ সেখানে কি আসবে? বরকত আসবে। নাম্বার 3, না 3 নম্বর গেল, নাম্বার 4, সাদাকা, দান। এর মাধ্যমেও মানুষের জীবনে বরকত নেমে আসে ভাই। সাদাকার উপমাটা হলো অনেকটা টিউবওয়েলের পানির মতো। আপনার খুব অভাব যাচ্ছে, খুব কষ্টে আছেন, সাধ্য অনুযায়ী অল্প একটু দান করে দেন গরিব দুঃখীকে। দিনই কোনো প্রতিষ্ঠানে, কল্যাণমূলক কোনো কাজে, যে কোনো বেশি খরচ করবে কিন্তু পেছনে বরকত হবে। আর যারা দান করে না তাদেরকে আপনি ধ্বংস করুন, সম্পদ দেখা যাবে অনেক কিন্তু কল্যাণ হবে অনেক কম। এই জন্য দেখবেন ওই যে টিউবওয়েলের যখন পানি অনেক নিচে চলে যায়, লেয়ার নিচে নেমে যায়, আমাদের কাজ হয় কি করা তখন? ওই নিজের যে বদনাতে বা আপনার জগে যে পানিটা থাকে ওইটা টিউবওয়েলে দিয়ে তারপরে চাপা শুরু করলে এরপরে এমন পানি আসে আর শেষ হয় না। ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে বরকত লাভের আশায় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দান করতে হবে। কৃপণতা নয়, সাধ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু দান করবেন, জিন্দেগিতে বরকত আসবে ইনশাআল্লাহ। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় দান কিভাবে মানুষের জীবনকে বরকতময় করা যায়। সংক্ষিপ্ত সময় বিস্তারিত যাচ্ছি না।